নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। লার্ন এক্সপার্ট 09। আমি রঞ্জন চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে। এতদিন তোমাদের কাছে অনেক ভিডিও আমি করেছি যেটা তোমাদের কাছে উপযোগী এবং উপযোগিতা এবং উপকার বলে হয়েছে, এবং সেটা তোমাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্য হয়েছে এবং তোমাদের থেকে অনেক ভালোবাসা আমি পেয়েছি। আশা করি এই ভিডিওটা ছাড়ার পরও তোমাদের থেকে অনেক ভালোবাসা আমি পাবো, এই আশাটাই রাখছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি কি করছি বা কি হতে চলেছে সেটা তোমাদের একটু বলে দিই। আজকে যে ভিডিওটা করবো সেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যেই ভিডিওটা হচ্ছে এক্সেলের ওপর একটা ভিডিও, যাকে বলা হচ্ছে গিয়ে সিকিউরিটি রিজনের মতন একখানা ভিডিও। একটা এক্সেলে তুমি যদি কোনো শিট বানাও বা এক্সেলে কোনো কিছু একটা ডকুমেন্টস বা ওয়ার্কশিট করার পর সেই শিটটা কিন্তু সেভ করারও যেরকম খুবই গুরুত্বপূর্ণ, সেরকম কিন্তু বন্ধু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিটকে কী করে তুমি প্রোটেক্ট করে রাখবে, যাতে সেই শিটটা তুমি ছাড়া অন্য কেউ সেই শিটের মধ্যে কোনো রকমভাবে কোনো রকম এডিট বা কোনো কাজ বা কোনো ডেটাকে সে লুপ্ত করতে। তো সেই ভিডিওটা তোমাদের কাছে আজকে আমি রাখতে চলেছি। তো এক্সেলে একটা শিটকে প্রোটেক্ট করার জন্য কি কি দরকার, বা এক্সেলে একটা শিটকে আমরা কেন প্রোটেক্ট করব। একটা শিটকে আমরা এক্সেলে এই কারণের জন্যই প্রোটেক্ট করব, যাতে সেই শিটটাতে কোনো রকমভাবে তুমি তোমার পাসওয়ার্ড দ্বারা খোলা ছাড়া অন্য কোনো থার্ড পার্সন তোমার সেই শিটটার মধ্যে কোনো রকমভাবে কাজ করতে বা কোনো রকমভাবে এডিট করতে না পারে। তো তার জন্যই আমরা প্রোটেক্ট শিট করি। তো এক্সেলে আমরা আজকে করব যে কি করে একটা শিটকে সম্পূর্ণভাবে ডেটা দিয়ে বানানোর পরে এক্সেলের সেই ডেটা দিয়ে সমস্ত কিছু সেভ করার পরে সেই ওয়ার্কশিটটাকে এবং এক্সেলটাকে কিভাবে আমরা প্রোটেক্ট করব, মানে হাউ টু প্রোটেক্ট এ শিট ইন এক্সেল। এই ভিডিওটাই আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী করে একটা শিটকে আমরা প্রোটেক্ট করব। দেখো বন্ধুরা, যেটা আমি তোমাদেরকে বললাম যে যদি কোনো রকমভাবে কোনো প্রোটেক্ট শিট করতে হয়, তো তখন সেইভাবে জিনিসটা করতে গেলে আমাদেরকে করতে হবে প্রথমেই, ধরো আমি একটা ডেটা সেভ করেছি বা ডেটা আমি একখানা বানানো রয়েছে, প্রথমে করতে হবে আমাদেরকে কিন্তু ডেটাটাকে আগে সেভ করতে হবে। এটা আগে থেকে সেভ করা রয়েছে, তো সেই ডেটাটাকে আমি এখানে সেভ করতে হবে। সেভ করার পর তোমরা যদি চাইছো এটা কোনো একটা ইম্পর্টেন্ট ডেটা বা কোনো একটা ভ্যালুয়েবল ডেটা, যাতে এই ডেটাটা প্রোটেকশন থাকে বা প্রোটেক্টেড অবস্থায় থাকে, তার জন্য আমাদেরকে পুরো শিটটাকে প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট করার জন্য বন্ধুরা কি করব, আমাদেরকে প্রোটেক্ট করার জন্য প্রথমেই যেতে হবে হচ্ছে এখান থেকে রিভিউ অপশানে। রিভিউ অপশানে যাওয়ার পর এখান থেকে দেখো প্রোটেক্ট শিট অপশানটা রয়েছে। আমি এখান থেকে প্রোটেক্ট শিট অপশানটাতে যাব। প্রোটেক্ট শিট অপশানে যাওয়ার পর এখান থেকে দেখো প্রোটেক্ট করার জন্য একটা পাসওয়ার্ড চাইবে। আমি সাপোজ এখানে দিলাম একটা কোনো পাসওয়ার্ড। দেওয়ার পরে আমি এখানে ওকে করব। করার পরে আবার এখানে দেখো বন্ধুরা রি এন্টার পাসওয়ার্ড চাইছে, তো আমি এখানে আবার রি এন্টার পাসওয়ার্ড দেবো। দেওয়ার পরে মানে যেই পাসওয়ার্ডটা আমি আগে দিয়েছিলাম আবার সেই পাসওয়ার্ডটাই এখানে দেবো আমি কনফার্ম করার জন্য। করার পর এখান থেকে আমি এটাকে ওকে করব। ওকে করার পর কিন্তু বন্ধুরা আবার এখান থেকে কিন্তু তোমাকে একবার সেভ করতে হবে। তো এই সেভে ক্লিক করার পর সাপোজ ধরো আমি এই ডেটাটাকে এখান থেকে কেটে দিলাম, ক্লোজ করে দিলাম। এবার আমি যখন এই ডেটাটাকে ওপেন করব, ডেটাটা কিন্তু ওপেন হয়ে যাবে নর্মালি। কোনো রকম কোনো ওপেন করার জন্য কোনো পাসওয়ার্ডের কোনো রকম কোনো কিছুর দরকার নেই। বাট যখনই আমি এখানে কোনো সেলের মধ্যে বা কোনো কিছু সেলের মধ্যে আমি কোনো ডেটা পুট করতে চাইবো, তখনই কিন্তু আমাকে এই একটা ডায়লগ বক্স এখানে ওপেন করে দেবে। কারণ এখানে দেখছে দ্য সেল অর চার্ট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইজ অন প্রোটেক্টেড শিট। টু মেক চেঞ্জ আনপ্রোটেক্ট দ্য শিট ইউ মাইট বি রিকোয়ার্ড টু এন্টার এ পাসওয়ার্ড। তো মানে এখানে আমাকে বলছে যে এই শিটটা পুরোমাত্র কিন্তু পুরোটা অবস্থাতেই কিন্তু শিটটা প্রোটেক্টেড অবস্থায় রয়েছে। যদি আমি এখানে কোনো ডেটা বা কোনো কিছু সেলের মধ্যে কোনো ডেটাকে পুট করতে চাই, তাহলে কিন্তু সেটাকে আনপ্রোটেক্ট করতে হবে এবং আনপ্রোটেক্ট করার জন্য পাসওয়ার্ড চাইছি। তো আনপ্রোটেক্ট আমরা কি করে করবো বন্ধুরা, একইভাবে আমাকে রিভিউ অপশানটায় যেতে হবে। রিভিউ অপশানটায় যাওয়ার পর এখান থেকে আনপ্রোটেক্ট শিট আছে, এই আনপ্রোটেক্ট শিটটাতে ক্লিক করব। আনপ্রোটেক্ট শিটটাতে ক্লিক করার পর আমি যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম প্রোটেক্ট করার সময়, সেই পাসওয়ার্ডটাই আমি এখানে আবার দেব। দেওয়ার পরে আমি কিন্তু এখান থেকে ওকে করব। ওকে করার পরে দেখো শিটটা কিন্তু আনপ্রোটেক্ট হয়ে গেছে। কি করে বুঝবে, কারণ এখানে দেখো আনপ্রোটেক্টটা উঠে গিয়ে আবার কিন্তু প্রোটেক্ট শিট অপশানটা চলে এসছে। তো সেইখানে এবার আনপ্রোটেক্ট অবস্থায় আসার পরে এবার আমি দেখো এখানে যা কিছু আমি টাইপ করব সেটা কিন্তু আমাকে টাইপ করতে দিচ্ছে। তার মানে বোঝা গেল যে শিটটা কিন্তু আনপ্রোটেক্ট হয়ে গেছে। এইভাবেই আমরা কিন্তু একটা শিটকে প্রোটেক্ট এবং আনপ্রোটেক্ট করতে পারবো। আশা করি বন্ধুরা
তোমার আমার এই ভিডিওটা ভালো লেগেছে, কিভাবে আমি এক্সেলে এইভাবে প্রোটেক্ট শিটটা করলাম তোমরা দেখতেই পারলে। এই প্রোটেক্ট শিটটা তোমাদের কাছে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অফিসিয়াল জায়গায় তোমরা যখনই কোনো ডেটাকে তোমরা বানাচ্ছ এক্সেলের মধ্যে, সেই ডেটাটা যেমন সেভ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেরকম কিন্তু প্রোটেক্ট করাটাও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন কোনো ডেটা খুব কনফিডেন্সিয়াল থাকে, অফিসে থাকতেই পারে এরকম কোনো ডেটা বা কোনো রকম ওয়ার্ক বা কোনো রকম প্রেজেন্টেশন যেটা তোমাদের কাছে বা যেটা অফিসিয়াল কাজে বা অফিসের কাছে খুবই কনফিডেন্সিয়াল ম্যাটার বা খুবই কনফিডেন্সিয়াল ডেটা, সেই ডেটাগুলোকে আমরা এইভাবেই প্রোটেক্ট শিট করে বা প্রোটেক্ট করে রাখতে পারি, যেটা খুব হাইভাবে পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্টেড থাকে। তো আশা করি তোমাদের আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার এই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, এবং অবশ্যই লাইক করে দেবে, এবং এইভাবেই আমার পাশে থাকবে ভালোবেসে। টাটা বন্ধুরা।